বন্ধুরা, শুরু হচ্ছে এ বছরের অম্বুবাচী পর্ব। তাই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি, এই অম্বুবাচী চলাকালীন ঘরে নিত্য পুজো করা, ভগবানকে ভোগ নিবেদন করা, শঙ্খ বাজানো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা কি যাবে? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হিন্দু ধর্মের এক বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী। আর এই অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচীর উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি ও নিয়ম বিধি নিষেধ, যা হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই মেনে চলা উচিত। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর অম্বুবাচী তিথি পড়েছে বাংলায় 7ই আষাঢ়, ইংরেজির 22শে জুন। অম্বুবাচীর প্রবৃত্তি শনিবার অর্থাৎ 22শে জুন সকাল 8:45 এবং অম্বুবাচীর নিবৃত্তি 25শে জুন রাত্রি 9:08। বন্ধুরা, সতীপীঠ অর্থাৎ আসামের গুয়াহাটি নীলাচল পর্বতে অবস্থিত সতীপীঠ কামরূপ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়। কথিত আছে এই সময় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল তরল নিঃসৃত হয়, আর এটিকে দেবী ঋতুকাল সমাগত মনে করে তখন উৎসব পালিত হয়। এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে এই সময়ে কি নিত্য পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তুলসী মঞ্চে জল দেওয়া, যে এই সমস্ত কাজই তো হচ্ছে শুভ কাজ, কিন্তু অম্বুবাচী চলাকালীন সময় বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে। তাহলে ঘরের নিত্য পুজো কি দেওয়া উচিত কি অনুচিত? বন্ধুরা, এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে গুরুজি, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কি গোপাল সেবা করতে পারবো, গোপালকে ভোগ নিবেদন করতে পারবো? এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা চলুন এইবার দেওয়া যাক। বন্ধুরা, অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা এই ব্রত বিশেষভাবে পালন করেন, আর যে কোনো শুভ কাজ এই কয়েকদিনে নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী কেটে যাবার পরে অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাবার পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষবাস ও দেবদেবীদের বিশেষ পুজো পাঠ করা হয়ে থাকে। বন্ধুরা, অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুমতী হন। তাই বন্ধুরা, এই সময় গৃহের মধ্যে তুলসী গাছও লাগানো যাবে না। তবে হ্যাঁ, বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে এই সব কাজ করলে তা অশুভ হবে বলেই মনে করা হয়। এই সময়ে বিশেষ কোনো পূজা রাখা যায় না। তবে যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না। আর এই রথযাত্রা নিত্যকর্ম। বন্ধুরা, এই রথযাত্রা যেরকম নিত্যকর্ম ঠিক সেই রকমই আমরা ঘরের মধ্যে ঠাকুরের যে পুজো দিয়ে থাকি সেটিও আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আহার করি, ঠিক সেই রকম ভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে জল দিই, ঠাকুরকে ফুল নিবেদন করি, পুজো আরাধনা করি। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরু মন্ত্র জপ করেন এবং নানান প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি নিত্য কর্মের মধ্যেই পড়ে। এখন যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য কর্মে কোনো বাধা নেই, তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম পুজো দেন সেই রকম আপনারা পুজো দিতেই পারেন। পুজো দেওয়ার সময় যেই রকম শঙ্করধ্বনি বাজান সেই রকমই শঙ্করধ্বনি আপনারা বাজাতে পারেন। আপনারা উলুধ্বনিও দিতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন যে এই সময় নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কিনা। তাদেরকেও বলে রাখি যে সন্ধ্যা দেওয়াও এটি নিত্য কর্মের মধ্যেই পড়ে। তাই প্রতিদিন সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। তুলসী তলায় যেরকম সকালে জল দেবেন, ধূপ দেখাবেন, ঠিক তেমনই সন্ধ্যাবেলাতেও তুলসী তলায় প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, এতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা মা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, সীতারা, মা চণ্ডীর মূর্তি পূজা করেন তারা কিন্তু মায়ের
মূর্তি বা পটে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। পুজো পাঠ করার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। সেই সঙ্গে মাথায় রাখবেন যেই অম্বুবাচী চলাকালীন ভুলেও কোনো মূর্তি বা পটে স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে দেবদেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতোই পূজা আরাধনা করবেন। তবে আম দুধ নিবেদন করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আদিশক্তির বিভিন্ন রূপ সেই সমস্ত ঠাকুরের পট বা মূর্তি আপনাদের কাছে থাকে, তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাবার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আবারও নতুন আসনে বসিয়ে পূর্বের মতোই পূজা পাঠ করবেন। কিন্তু শুধুমাত্র সেটি কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা বা মা চণ্ডীর মূর্তি বা পটের জন্যই প্রযোজ্য। বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালে মা লক্ষ্মীর পুজো আপনারা নিত্য করতে পারেন, মাতা সরস্বতীরও পুজো আরাধনা করতে পারেন, রাধা কৃষ্ণের পুজোও নিত্য করতে পারবেন, সেই সঙ্গে নিত্য গোপাল সেবা করা যাবে। এগুলির মধ্যে অম্বুবাচীতে কোনো বাধা নিষেধ নেই। তবে এই মূর্তি বা পট আপনারা স্পর্শ করবেন না। বন্ধুরা এই অম্বুবাচী চলাকালে যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা সেই মন্ত্র জপ করতে পারেন, কারণ সেই মন্ত্র জপে কোনো দোষ নেই। কারণ অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু যদি মা হন তাহলেও গুরু মায়ের পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব এই সময় জপ করবেন সেটা আপনার পক্ষে অত্যন্ত উপকারী হবে। তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে মায়ের কাছে প্রার্থনা অবশ্যই জানাবেন, এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন। বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন হলেও অবশ্যই আম দুধ নিবেদন করা উচিত। এছাড়াও বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাচী চলাকালীন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলে রাখি অবশ্যই ভোগ নিবেদন করা যাবে, কারণ ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করা সেটা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। ঠিক তেমনই গোপাল সেবা করাটাও নিত্য সেবা করার মধ্যে পড়ে। তাই যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে তো ভোগ নিবেদন করতেই হবে। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনে কোনো রকমের বাধা নিষেধ নেই। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হবে এর পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। জয় মাতা কামাখ্যা দেবীর জয়। মা আপনাদের সকলের মঙ্গল করুক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হবে এর পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। জয় মাতা কামাখ্যা দেবীর জয়। মা আপনাদের সকলের মঙ্গল করুক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।